আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তদবিরটা হলো শত্রুকে কিভাবে পাগল বানাবেন। তো আগেও একটা ভিডিও দিয়েছিলাম শত্রুকে পাগল বানানোর জন্য। এখনকার ভিডিওটা হইছে ওইটার সাথে আরো মারাত্মক। আহ আহ খুবই মোজাররফ একটা আমল। তো যারা শত্রুকে পাগল বানাইতে চান, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না। কোথাও যদি ছুটে যায় বা টেনে টেনে দেখার কারণে ভুল তদবির করেন, তাহলে হিতে বিপরীত হবে, আপনার নিজেরই ক্ষতি হবে। ভাই, শত্রু দমনের আমলগুলা খুবই সেনসিটিভ হয়ে থাকে। এগুলা খুব মনোযোগ সহকারে দেখে ভালো করে বুঝে করতে হয়। উল্টাপাল্টা হয়ে গেলে এটার ক্ষতি নিজের উপরে চলে আসে। এজন্য কি করবেন, ভিডিওটা খুবই মনোযোগ সহকারে পুরা ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, ভালো করে বুঝে দেখে শুনে তারপর তদবির করতে যাবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো তদবিরের এজাজতের জন্য আপনারা কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করবেন, কমেন্ট করে যাবেন, ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তাহলে এই কয়টা কাজ করলে আপনারা আমার তদবিরের অনুমতি পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি না করেন তাহলে আমার তদবিরের এজাজত আপনারা পাবেন না। কারণ কষ্ট করে আপনাদের জন্য আমল নিয়ে এসি, যদি এই কটা কাজ করতে না পারেন তাহলে আমাদের কষ্ট বৃথায় যায়। ঠিক আছে? তো চলুন মূল আলোচনায় চলে যাই। আপনারা স্ক্রিনে একটা নকশা দেখতে পাইতেছেন। এই নকশাটা আপনারা কিভাবে লিখবেন নিয়মটা আমি বলে দিতেছি। এই নকশাটা লিখতে হবে যেই মঙ্গলবার দিন অমাবস্যা রাত পড়ে। খেয়াল রাখবেন, মঙ্গলবার দিন দিন যায় রাত্রে, যেই রাত্রে অমাবস্যা পড়বে ওই দিনে তদবিরটা লিখতে হবে। তদবিরটা লেখার দুইটা নিয়ম। তো প্রথম নিয়ম আমি বলে দিতেছি। একটা লাল কালি নিবেন, লওয়ার পরে লাল কলমের কালি নিবেন, তারপরে বোস পাতা কিনে আনবেন বাজার থেকে। পাক পবিত্র হয়ে রুমে কামরায় বসে, নির্জনে বসে, কারোর সাথে কথা বলবেন না, দরজা আটকায়া সামনে মোমবাতি আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে নিরিবিলি এই নকশাটা ওই মঙ্গলবার দিন দিন যায় অমাবস্যা রাত্রে নিরিবিলি নকশাটা বোস পাতার ভিতরে লিখবেন। ৬০ পিস নকশা লিখবেন। ৬০ পিস নকশা লেখার পরে এই মোমবাতির আগুনে ও নকশার নিচে শত্রুর নাম লিখবেন। প্রথমে যাতে বোঝা যায় কোনটা শত্রু কোনটা বাবা তার এবং মা, এভাবে লিখবেন যাতে বোঝা যায়। মানে এভাবে লিখবেন, নকশা লেখার পরে নিচে প্রথমে লিখবেন শত্রু, মানে বাংলায় শত্রু লিখবেন, তারপরে শত্রুর নাম, তারপরে শত্রুর বাবা লিখে তারপর শত্রুর বাবার নাম, তারপরে মা লিখে শত্রুর মার নাম লিখবেন। এভাবে নকশা লেখার নিয়ম। তো এইভাবে ৬০ পিস নকশা লেখার পরে এই ৬০ পিস নকশা আপনারা আগুনে জ্বালায় দিবেন, এক পিস এক পিস করে। প্রত্যেকটা নকশার নিচে শত্রুর নাম এবং শত্রুর মা বাবার নাম লিখবেন। তারপরে আপনি কি করবেন, এই ৬০ পিস নকশা আগুনে জ্বালায় দিবেন একটা একটা করে। হ্যাঁ, আর তারপরে দেখবেন ইনশাআল্লাহ শত্রু পাগল হয়ে যাবে। আর দ্বিতীয় নিয়মটা হলো, ভোজপাতার ভিতরে এক পিস নকশা লিখবেন, লেখার পরে নিচে শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম এবং মার নাম লিখবেন। লেখার পরে একটা তাবিজে, বড় তাবিজে নকশাটা ভরে আপনারা, যাতে কোনো ফুঁকা না থাকে তাবিজে, মোম দিয়ে আটকায়া আপনারা কবরস্থানে দাফন করে দিবেন। ওই রাত্রে যায়া কারোর সাথে কথা বলবেন না, কবরস্থানে যায়া দাফন করে পিছনে তাকাবেন না, একেবারে সোজা চলে আসবেন। হ্যাঁ, কেউ ডাকুক পিছনে তাকাবেন না, সোজা চলে আসবেন। এই দুইটা নিয়মে তদবির করতে পারবেন। অনেক সময় দেখা যায় তদবির কাজ করতে ৩ দিন লাগতে পারে, ৪ দিনও লাগতে পারে এবং ১ সপ্তাহ লাগতে পারে এবং অনেক সময় ১ মাসও লেগে যায়। যদি তদবিরে কাজ না করে আবার দ্বিতীয়বার প্রয়োগ করবেন, কাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমবার কাজ না হলে দ্বিতীয়বার হবে। এভাবে না, যতদিন যে কয়বার কাজ না হবে তদবির বারবার করতে থাকবেন। ঠিক আছে? কাজ হবে ইনশাআল্লাহ। অনেক সময় নক্ষত্র গ্রহের কারণে দেখা যায় তদবিরে কাজ হতে সময় লাগে। আপনারা ধৈর্য হারাবেন না, কাজ হবেই। হ্যাঁ? তদবিরটা করবেন। এই
যেই ২ টা নিয়ম বলেছি যেকোনো একটা আপনারা করতে পারেন। তো ভিডিও ভালো করে দেখে মনোযোগ সহকারে তারপরে তদবির করবেন, তাহলে ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।